This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদের পরিস্থিতি সাম্প্রতিককালে কোন কোন পথে জল গড়িয়েছে আমরা জানি, কিন্তু আজ সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছেন। তিনি সেখানে গিয়েই আজ যেটা বললেন সেটা হলো মুর্শিদাবাদে পরিকল্পনা করে হিংসা করানো হয়েছে, তদন্তে সব প্রকাশ্যে আসবে। ঘটনার পরদিনই জাতীয় মানবাধিকার কমিশন সেখানে চলে এলো, এটা নিয়েও তিনি এক প্রকার সন্দেহ প্রকাশ করেছেন। বহিরাগতরা এই ঘটনা ঘটিয়েছে বলে তিনি আজকে অভিযোগ করেন। শুধু তাই নয়, মণিপুরে কেন জাতীয় মানবাধিকার কমিশন যায়নি আজ এ প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন কি বলেছেন তিনি আজ। চক্রান্ত করে এত ভয় কিসে? তোমরা তো ঘুরে গেছো, ঘটনা ঘটার পরের দিনই মানবাধিকার কমিশন চলে এলো। কই মণিপুরে তো যায়নি, 2 বছর ধরে গন্ডগোল হয়েছে। ইউপিতে তো যায়নি, রাজস্থানে তো যায়নি, উড়িষ্যায় তো যায়নি, বিহারে তো যায়নি, দিল্লিতে দাঙ্গায় এত লোক মারা গেছে, একবারও তো যায়নি। হঠাৎ কি হলো? পরের দিনই, ঠিক নোটবন্দির পরের দিন পেটিএম এর অ্যাডভার্টাইজমেন্ট বেড়েছিল, দেখেছেন? যদি আগের থেকে ঠিক না করা থাকতো তাহলে ভোরবেলায় বেরোলো কি করে, রাত 8টায় ডিক্লেয়ার করে? একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে। এবং যারা এই ঘটনায় পরিচিত হয়েছেন, প্রভোক্ট হয়েছেন এবং একটা কমিউনিটি আর একটা কমিউনিটির উপর ঝাঁপিয়েছেন, তাদের আমি বলবো এসব কিন্তু বাংলা সহ্য করবেন না। আমি দাঙ্গার বিরুদ্ধে, আমি চক্রান্তের বিরুদ্ধে, আমি ষড়যন্ত্রের বিরুদ্ধে। অন্যদিকে জাফরাবাদে আবারও একটা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে। সেখানকার মানুষজন তারা বেশ কিছু অভিযোগ সামনে আনছেন, যে অভিযোগগুলো গুরুত্বপূর্ণ। তারা কি বলছেন? তারা বলছেন যে হিংসায় নিহতদের বাড়ি মেরামত করা হয়েছে, 1, 2 ভাঙা হয়েছে বাড়ির তালা, ভাঙা হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা, বন্ধ করে দেওয়া হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা, এমনটা তাদের অভিযোগ। তারা প্রশ্ন তুলছেন যে কাদের তৎপরতা, মানে এত তড়িঘড়ি কাদের তৎপরতায় এই ঘটনা ঘটানো হলো, এ প্রশ্ন স্থানীয়রা তুলছেন। ঘটনাস্থলে মোতায়েন পুলিশকে ঘিরে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন। দেখুন সেই ছবি। ক্লোজ সার্কিট ক্যামেরা কেন বন্ধ করে দেওয়া হলো, কাদের তৎপরতায় ঘটনা ঘটানো হলো, বাড়ির তালা কেন ভাঙা হলো, এই প্রশ্নগুলো আজ তারা তুলেছেন পুলিশের সামনেই জাফরাবাদে। এটা ভাঙা কপাট ছিল, এই কপাটে প্লাইবোর্ড লাগালো কেন? রাত্রে চুরি করে লাগালো কেন? আর ওই ঘরে চিটকি ভেঙে না, এই ঘরে তালা ভেঙে লাগানো হয়েছে। কে লাগিয়েছে? থানার লোক, পুলিশ। হ্যাঁ, রাত 12টার পর। কি চাইছেন? কেন করলো এই কাজ? বাইরে থেকে শিকলে তুলে দিয়েছে, দিয়ে এই দরজা গেট ভাঙা ছিল, গেট রাত্রেবেলা লাগিয়ে দিয়ে গেছে। ওইখানকার সব ওই যে হাইস্কুলগুলা নিয়ে এসে এখানে লাগিয়ে গেটটাকে ঠিক করেছে, কিন্তু ওরা গেট লাগা ছিল না, খোলা ছিল, ওইখানে ভাঙচুর ছিল। তো কেন করলো এটা? অফিসাররা বাড়িতে কে ছিল নাকি রে? বাড়িতে ছিল না, এই বাড়িতে কেউ, সব ওদিকে ছিল। সকাল উঠে দেখছি যে আমার ওদিকে একটা আমার কাকিমার ঘর আছে, ভালো ঘরের দরজা ছিটকি খুলে লেছে এবং ফিরকি ঘরের ওই ফিরকিকে খুলে এই দরজাতে লাগাইছে পেলাইয়ে, শুধু ওরা পেলাই লেছে। তো রাত্রি 1টার সময় কেন পেলাই লাগাবে? কারা করেছে? কি কারা করছে আমরা দেখলে তো হতো কি কাজ? ক্যামেরা অফ করে দিয়েছে রাতের বেলায়, রাতের ক্যামেরা অফ করে দিয়েছে, অফ ছিল, লাইট অফ করেছিল। এখানে হ্যালোজেন, সামনে হ্যালোজেন আছে, হ্যাঁ হ্যালোজেন অফ করে দিয়েছে, দিয়ে এই কাজ করেছে। আপনার নাইটে যারা ডিউটি ছিল ওরাকে কথা বলুন, ওরা আছে এখানে, ওরাকে আমরা রেখেছি, আটকে রেখেছি, যেতে দিন ওরাকে, ওরাকে ডাকুন, ওরাকে কথা নিন ওদের কাছে। দরজা ওটা আমি পেয়েছি। হ্যাঁ, আপনাদের বাড়ির গেটও আটকে দিয়েছিল? হ্যাঁ, আলাদা আটকা ছিল। বাইরে থেকে আটকা ছিল। বাইরে থেকে পুলিশ আটকে দিয়েছে। পুলিশে চলে গিয়েছিলাম সেটা বলতে পারলাম না, কারণ পুলিশে দোষ দেবো কেন? পুলিশ চলে গিয়েছিলাম সেটা বলতে পারলাম না। এই সমস্ত বাড়িও তো তালা বাইরে থেকে দেওয়া ছিল বলছে, এই বাড়িটাও ছিল। আমি তবু বলতে পারবো না, আমি শুধু এখানে এলাম, আমাকে বললো কি এখানে ডিউটি করতে আসতে হবে, এখানে বসে থাকবো। আমি ওখানে বসেছিলাম, আমি বের হই। আশেপাশে কিছু হয়েছে দেখেননি? না, আমি দেখিনি। ডিউটি করার মানে কি? এখানে মানুষ তো এমনিতে পুলিশের উপর আস্থা হারাচ্ছে, আপনারা থাকার পরে এরকম ঘটনা। তালা দেওয়া ছিল না তো, বাড়ির গেটটা চেঞ্জ করেছে, বাইরে থেকে ছিটকে। আমরা দেখুন আমাদের এখানে ডিউটি ছিল, এই যে এই বাড়িটায়, বুঝলেন, আমরা এখানেই ছিলাম। ওইদিকে তো আমরা কি হয়েছে আমরা কোনো খবরও পাইনি, ওই জন্য আমরা যেতে পারিনি।
কিন্তু অভিযোগ যে আপনারা ডিউটি থাকার পরে, হ্যাঁ আমরা তো এখানে ডিউটি করছিলাম, আমরাও তো বলছি যে আমরা এখানে ডিউটি করছি। ওই দিকটা কি হয়েছে জানেন না? না, ওইদিকে কোনো আওয়াজ পাইনি। অন্যজন ডিউটিতে আছে, ওইদিকে পেট্রোলিং এ যারা আছে তারাই বলতে পারবে হয়তো। আর কাদের শুধু আমার দরজাটাই সারিয়ে দিল না, কোনো বাড়ির লোকের পারমিশনের প্রয়োজন অব্দি অনুভব করছে না, তারা সারিয়ে দিচ্ছে যাতে মুখ্যমন্ত্রী এসে দেখে সব ঠিক আছে। মুখ্যমন্ত্রী সাংবিধানিক সর্বোচ্চ পদে থাকেন, তিনাকে রাজ্যের সারা সমস্যার মধ্যে থাকতে হয়। একটা ঘটনা ঘটেছে, খুন হয়েছে, তার আইন মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বিজেপি এই ঘটনাটাকে নিয়ে যেভাবে জিয়ে রাখছে বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, বিজেপির এটাই হচ্ছে সব থেকে নোংরা রাজনীতি। অন্যদিকে আজই জাফরাবাদে নিহতদের পরিবারের লোকজন তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তারা পুলিশি অত্যাচারের অভিযোগ তুলছেন, বিধাননগর পুলিশের অতি সক্রিয়তার তারা অভিযোগ তুলছেন। সল্টলেকের সেফ হাউসে তারা ছিলেন, সেখানে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পুলিশ অতি সক্রিয়তা দেখিয়েছে, এই অভিযোগ তারা আজকে তুলেছেন। বিজেপি নেতা সজল ঘোষের নেতৃত্বে তারা আজকে হাইকোর্টে যান এবং সেইখানে আজকে তারা এই গোটা বিষয়টি তুলে ধরেন, এই অভিযোগ আকারে তারা তুলে ধরেন। মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আমরা বিচার চাই, আমরা সিবিআই তদন্ত চাই, আমরা বিএসএ ক্যাম্প চাই, আর মুখ্যমন্ত্রীর ওপর আশা নেই, রাজ্যমন্ত্রীর ওপর ভরসা নেই। বলছেন যখন পুলিশ সব চেঞ্জ করা হয়েছে এখন নাকি আমরা বিএসএ ক্যাম্প চাই। ওই বাড়িতে ভাঙচুর করলে আমাদেরকে দেখে সবকে বলছে কি বাহির হতে বলছে, না হলে দরজা ভেঙে দেবে, দরজা ভাঙচুর করে ফেলে দিলে বলছে এখানে সব লোক আছে। ও বলছে কি এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে, বলছে না আমরা কিডন্যাপ করে আসেনি, আমরা নিজের ইচ্ছায় এসেছি। মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে যেতে এসেছিল নাকি? তারা কেন এসেছিল? নিয়ে যেতে এসেছিল, না হলে ও ভাঙচুর করে ফেলবে কেন, জোর করে মনে হয় নিয়ে এই তো তুলে। ভয় রয়েছেন, আতঙ্কে রয়েছেন? এখন তো ভয় এদের কাছে আছে, এখন তো ভয় নেই। পুলিশ তদন্ত করলে কি সত্যিটা বেরোবে না? কই তদন্ত করছে, তদন্ত তো করে না। রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে, তার জন্য বারবার আমাদের হাইকোর্টে আসতে হচ্ছে। গত বিক্ষতভাবে ছিলেন, 4 ঘন্টা পড়েছিলেন, তারপর মারা গেছে। তার পরিবারকে তোলার জন্য কালকে পুলিশ চলে এসেছিল। বিধাননগরের ডিসিপি অনিশ বিশ্বাস, যদি ভুল না করি আমি, তিনি রিল পুলিশ বেসিক্যালি। কালকে দেখলাম তার একটা রিল প্রচণ্ড ভাইরাল হয়েছে, তিনি রিল করতে ব্যস্ত, তিনি বেসিক্যালি কাজ সেটা করেনি। কালকে পুলিশকে আমরা বললাম যে তোমরা নোটিশ দেখাও, তোমরা যদি এখানে এসেছো তার নোটিশটা দেখাও, কোন বেসিসে এসছো। তার কাছে নেই। লেডি কনস্টেবল এসছেন, তার কাছে আইডি কার্ড নেই। পুলিশ অফিসার আয়ও এসছেন, তার কাছে ড্রেস নেই। মুখ্যমন্ত্রী যাবেন বলে এদেরকে তুলে হাজির করতে হবে ওখানে। পুলিশ কিডন্যাপারের মতো কাজ করছিল, পুলিশ কিডন্যাপ করতে এসেছিল। মুর্শিদাবাদের সাম্প্রতিক পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে কি বলেন মুখ্যমন্ত্রী, আজ সেখানে গিয়ে তার কোন কোন বিষয়গুলো তিনি উল্লেখ করেন সেদিকে অবশ্যই নজর ছিল। কিন্তু আজ মুর্শিদাবাদে প্রথমেই তিনি যেটা করলেন সেটা হচ্ছে জগন্নাথ ধাম নিয়ে যা যা সমালোচনার সম্মুখীন তাকে হতে হয়েছে সেই প্রশ্নগুলোর তিনি জবাব দিলেন। কিভাবে জবাব দিলেন, কি বললেন তিনি, আসুন একবার শুনি। মমতা ব্যানার্জি মাকারি বাড়ি স্কাই ওয়াক করলে তখন কোয়েশ্চেন হয় না? মমতা ব্যানার্জি দক্ষিণেশ্বর মন্দিরে স্কাই ওয়াক করলে তখন কোয়েশ্চেন হয় না? জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না? বলা হচ্ছে আমি নাকি নিম গাছে চুরি করেছি। আরে আমার বাড়িতে তো 4টে নিম গাছ আছে, কটা দরকার জিজ্ঞেস করুন। আমাদের চুরি করতে হয় না, চুরি বিদ্যা ভয়ঙ্করী যদি যে পরে ধরা। যারা চোর, মাদার অফ থিপস অ্যাট সাউথস মোস্ট, চোরের মায়ের বড় গলা, চোর কি মাই জোরসে বলে। তুমি যদি হিন্দু ধর্মের সমর্থক হও তাহলে তুমি জগন্নাথ ধাম নিয়েও, মমতা ব্যানার্জি নিমকাঠ চুরি করে জগন্নাথ ধাম করেছে, মমতা ব্যানার্জির এই অবস্থা হয়নি। আমাদের মূর্তি তো মার্বেলে ছিল, ওটা নিয়ে এসছেন দৈত্যপতি, যে জায়গা থেকে বলছে সে জায়গা থেকে নয়। তাকে কাল ডাকা হয়েছিল, আমি শুনেছি, তিনি স্টেট বলে দিয়েছেন না তোমরা যেটা বলছো সেটা নয়, এটা আমি আমার নিজে অন্য জায়গা থেকে করেছি। আমি শুনেছি তাকে আবার কোয়েশ্চেন করা হয়েছে, তুমি কেন পুজো করতে গেছিলে? নোটিফিকেশন দিয়েছে কেউ যাবে না।
এত গায়ে লাগছে কেন? আমরা তো সবাই পুরীতে যাই, কই আমরা তো এই কোশ্চেন করি না? জগন্নাথ ধাম নিয়ে এত হিংসা? যখন আপনাদের আলুর টান পড়ে বাংলা যোগায়, সাইক্লোনে ইলেকট্রিসিটি সব ভেঙে যায়, সমস্ত রাস্তার পাইপগুলো ওয়্যারগুলো নষ্ট হয়ে যায়, আপনারা আমাদের ইঞ্জিনিয়ার চান, আমাদেরও সাইক্লোন হয়, তা সত্ত্বেও আমরা কিন্তু পাঠাই। আমাদের বাংলার টুরিস্টরা সবচেয়ে বেশি যায় উড়িষ্যায়, জগন্নাথ দেবের উল্টো রথে বলুন, সোজা রথে বলুন, সারা বছর ধরে। তো আমরা যদি একটা জগন্নাথ ধাম করি, আপনাদের আপত্তির কি আছে? নিমকার চুরি এই যে বিতর্ক, সেই বিতর্কে কিন্তু ওড়িশা গভর্নমেন্ট তারাই ইতি টেনেছে। তার কারণ ওই পুরীর জগন্নাথ মন্দিরের বাড়তি কাঠ থেকে এই দীঘার জগন্নাথ মূর্তি বানানো, এই বিষয়টা এক প্রকার ওড়িশার আইনমন্ত্রী তিনি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে কোনোভাবেই এটা সম্ভব নয়। দ্বৈতপতি মুখ ফসকে এটা বলে দিয়েছেন। आया था कि महाप्रभु का जो सेक्रेड वुड, जो दारू के जो बचा हुआ जो ये लकड़ी, इसमें वहाँ जगन्नाथ दीघा के जगन्नाथ मंदिर में मूर्त को बनाया गया है। ये सरासर झूठ है, क्योंकि वहाँ महाराणा सेवक जो समाज है उन लोगों से बात करने की बाद ये बात सामने आया कि दारू के जितने बचे हुए अंश है इसमें और फिर मूर्त बनाने की जो प्रक्रिया वो हो नहीं सकता है। तो इस बारे में फिर जब जो दैतापति समाज के सेक्रेटरी जो है उनके साथ जब उनका इंक्वायरी हुआ तो वो भी स्वीकार किए कि जो मैं बोल दिया था वो स्लिप ऑफ टंग था, मैंने ऐसे गलत में बोल दिया, मैं गलती हुआ है, ये स्वीकार किए।